হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু থ্রিল ট্রিপ। আজ আমরা এক্সপ্লেন করব রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা স্প্যানিশ সাইকোলজিক্যাল হরর যার নাম টিন অ্যান্ড টিনা। গল্পের শুরুতেই আমরা পুরনো স্পেনের একটা চার্চের দৃশ্য দেখতে পাই, যেখানে অ্যাডালফো আর লোলা নামের এক কাপল তাদের অনেক লম্বা সম্পর্কের পর ফাইনালি ওয়াজ গেটিং ম্যারিড। আর স্বাভাবিকভাবেই এই দিনটা ওদের দুজনের জন্যই খুব স্পেশাল ছিল। দুজনই বেশ আনন্দের সাথে নিজেদের এই স্পেশাল দিনটা সেলিব্রেট করছিল। কিন্তু এই আনন্দের মধ্যেই হঠাৎ বিনা মেঘে বজ্রপাত হয়। আমরা দেখতে পাই লোলার সাদা ওয়েডিং গাউন ভিজে গেছে রক্তে। এখানে আমরা জানতে পারি লোলা ওয়াজ প্রেগনেন্ট। লোলার এই অবস্থা দেখে অ্যাডালফো তাড়াতাড়ি করে লোলাকে নিয়ে হসপিটালে পৌঁছলেও শেষ রক্ষা হয় না। ডাক্তার জানিয়ে দেয় লোলার মিসক্যারেজ হয়ে গেছে, আর কিছু ইন্টারনাল ড্যামেজের কারণে লোলা আর কখনোই মা হতে পারবে না। এই কথায় ওরা দুজনেই একদম ভেঙে পড়ে, স্পেশালি লোলা। এরপর টাইম স্কিপ হয় আর আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা জানতে পারি শহর থেকে দূরে একটা বেশ পুরনো বড় বাড়িতে ওরা দুজন থাকে। অ্যাডালফো পেশায় পাইলট হওয়ায় লোলা সারাক্ষণই একাকিত্বে ভোগে, কারণ বেশিরভাগ সময় কাজের জন্য অ্যাডালফোকে বাইরে থাকতে হয়। আর সেই কারণেই হয়তো লোলা এখনও এই ইনসিডেন্টের থেকে মুভ অন করতে পারেনি। অ্যাডালফো লোলার মানসিক অবস্থার কথা বুঝলেও ব্যস্ততার জন্য বিশেষ কিছুই করতে পারে না, আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার জন্য লোলার মানসিক অবস্থাও আরও খারাপ হতে থাকে ধীরে ধীরে। লোলা একদিন অ্যাডালফোকে বলে এই বাড়ি ছেড়ে শহরে শিফট করার জন্য, কিন্তু অ্যাডালফো সব কিছু জানার পরও লোলাকে জানায় তারা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কারণ যেহেতু এই বাড়িতেই অ্যাডালফোর জন্ম আর বেড়ে ওঠা, তাই অ্যাডালফোর ইচ্ছে ওদের বেবিও এই বাড়িতেই বড় হবে। আর এখানেই অ্যাডালফো লোলাকে জানায় যে সে ঠিক করেছে চার্চ থেকে ওরা একটা টুইন বেবি অ্যাডপ্ট করবে। এখানে অ্যাডালফো টুইন বেবির কথা বলে কারণ লোলার মিসক্যারেজ হওয়ার আগে শি ওয়াজ প্রেগনেন্ট উইথ আ টুইন। যাই হোক, এতে লোলা প্রথমে কিছুতেই রাজি না হলেও অ্যাডালফোর জোরাজুরিতে শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়। এরপর ওরা কনভেন্টে যায় মাদার সুপিরিয়রের সাথে দেখা করতে। এখানে অ্যাডালফো যখন মাদারের সাথে কথা বলছিল, তখন লোলা অরফানেজে ঘুরে ঘুরে সেখানকার বাচ্চাদের দেখছিল। ঘুরতে ঘুরতে লোলা চার্চের প্রেয়ার হলের কাছে এলে সেখানে একটা সুন্দর কোয়ার চলছিল। তখন লোলা সেই মিউজিক একবার শুনে বেশ পছন্দ করে ফেলে। এখানে মাদার সুপিরিয়রের সাথে আমরা টিনাকে দেখতে পাই, যে অ্যাডালফো আর লোলার সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। এই টিনাই এতক্ষণ এই কোয়ারে ইনস্ট্রুমেন্ট প্লে করছিল। ওরা দুজন লোলার সামনে এসে দাঁড়ালে আমরা দেখতে পাই এরা দুজনেই অ্যালবাইনো কিডস, অর্থাৎ যাদের স্কিন, চুল, এমনকি চোখের পাতা পর্যন্ত সব কিছুই ধবধবে সাদা। যাই হোক, এরই মধ্যে হঠাৎ করে বাইরে বাজ পড়ার শব্দ হতেই এরা দুজনেই ভয় পেয়ে লোলাকে জড়িয়ে ধরে। লোলারও বেশ ভালোবেসে ওদের শান্ত করে। এতে লোলার মনেও ওদের জন্য একটা সফট কর্নার তৈরি হয়। কিন্তু অ্যাডালফো প্রথমেই টিনাকে অ্যাডপ্ট করার জন্য রাজি ছিল না, কারণ অ্যাডালফোর এক্সপেকটেশন অনুযায়ী টিনার বয়স ছিল কিছুটা বেশি। কিন্তু এইসব দেখে শুনে টিনা হঠাৎই ইমোশনাল হয়ে যায় এবং তারা জানায় এই কনভেন্টে কেউই ওদের অ্যাডপ্ট করতে চায় না। এটা শুনে লোলা আরও বেশি করে ওদের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং ফাইনালি অ্যাডালফোও রাজি হয়ে যায় ওদের অ্যাডপ্ট করার জন্য। এবং তারপর অ্যাডপশনের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে ওরা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। টিনা এমনিতেই বেশ মিশুকে আর মিষ্টি স্বভাবের হওয়ায় সহজেই খুব তাড়াতাড়ি চারজনের মধ্যেই বেশ ভালো বন্ডিং হয়ে যায়। এর মধ্যেই ওদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি টিনা দুজনেই একটু বেশি ধার্মিক প্রকৃতির, আর বাইরের বাস্তব জগতের সাথে একেবারেই ওরা অপরিচিত। ইনফ্যাক্ট ওরা দুজনই হোলি প্রেয়ার ছাড়া অন্য কোনো গানও শোনেনি কোনো দিন। এছাড়াও বাইবেলের প্রতিটা কথা ওরা একদম লিটারালি ফলো করে চলতো।
যার জন্য ওদের মধ্যে অনেক রকম কুসংস্কার আর অন্ধবিশ্বাসও ছিল। যাই হোক, এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে, কিন্তু টিনাকে দেখে হঠাৎই লোলার পোষা কুকুর কুকি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আর অ্যাডালফো টিনাকে নিয়ে বাড়ির ভিতরে যায়। আর এখানেই নিজের টুইন বেবির জন্য সাজানো ঘরে টিনাকে খেলতে দেখে লোলা হঠাৎ ওদের বলে ওঠে এটা ওদের ঘর নয়, ওদের জন্য একতলায় অন্য ঘর রেডি করা আছে। এখানে লোলার ব্যবহার দেখে আমরা বুঝতে পারি টিনাকে অ্যাডপ্ট করলেও লোলা এখনও প্রিভিয়াস ইনসিডেন্টের থেকে মুভ অন করতে পারেনি। এরপর রাত্রে আমরা ডিনার টেবিলের দৃশ্য দেখতে পাই, যেখানে টিনা অ্যাডালফোকে ক্রাউন অফ ক্রাইস্ট আর লোলাকে হোলি রোজারি গিফট করে অ্যাজ আ টোকেন অফ থ্যাঙ্কস। তারপর সবাই একসাথে ডিনার করতে বসলে টিনা খাবার আগে নিজেরাও প্রেয়ার করে আর অ্যাডালফো আর লোলাকেও প্রেয়ার করার জন্য বলে। এখানে অ্যাডালফো ওদের কথা শুনে প্রেয়ার করলেও আমরা দেখতে পাই লোলা যেহেতু ভগবানের অস্তিত্বে বিশ্বাসী ছিল না, তাই ও শুধুই প্রেয়ার করার প্রিটেন্ড করে। ডিনার শেষে নিজের ঘরে ফিরে আসার পর টিনা লোলাকে ওদের অ্যাডপ্ট করার কারণ জিজ্ঞাসা করাতে লোলা বলে যে প্রথমত ওদের দুজনকে লোলার বেশ পছন্দ হয়েছিল, আর দ্বিতীয়ত কোনো এক কারণে লোলা আর কখনোই মা হতে পারবে না, সেই জন্যই ওরা দুজন মিলে অ্যাডপশানের সিদ্ধান্ত নিয়েছিল। এ কথা শোনার পর টিনা লোলাকে চিয়ার আপ করার জন্য বলে যে মিরাকেল তো হতেই পারে, আর তাই আমাদের ভগবানের উপর ভরসা রাখা উচিত। এরপর লোলা বাচ্চাদের জিনিসপত্র গোছানোর সময় ওদের ব্যাগে অনেক হোলি ক্রস দেখতে পায়, যার সাপেক্ষে ওরা খুব ইনোসেন্ট এক্সপ্রেশনের সাথে বলে এগুলো অপশক্তিকে এই বাড়ির থেকে দূরে রাখতে সাহায্য করবে। এর পরের দৃশ্যে আমরা লোলাকে রাত্রে শোবার সময় গলা থেকে হোলি রোজারি খুলে রাখতে দেখতে পাই। পরদিন ব্রেকফাস্টের সময় খেলার ছলে টিনা লোলাকে এক অদ্ভুত উপায়ে ভগবানকে দেখতে পাওয়ার কথা বলছিল, এবং এটা প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য টিনা একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে টিনকে সাফোকেট করতে শুরু করে। এই বিপজ্জনক কাজ দেখে লোলা খুবই ঘাবড়ে যায়। তারপর ফাইনালি লোলার পিছনে ভগবানকে দেখতে পাওয়ার কথা বলাতে টিনের মুখ থেকে প্লাস্টিক ব্যাগ সরিয়ে নেয়। এরপর লোলা কিছু রিয়্যাক্ট করার আগেই ওরা নিজেদের মধ্যে ইনোসেন্টলি খেলতে দেখে লোলার মনও অন্যদিকে ঘুরে যায়, আর ওরা তিনজন মিলেই বেশ ভালো সময় কাটাতে থাকে। নেক্সট দিন টিনা ওদের নতুন স্কুলে গেলে সেখানে পেড্রো নামের একটা বাচ্চা ওদের ড্রাকুলার বাচ্চা বলে বুলি করতে থাকে, কিন্তু টিনা এসবের মানেই বুঝতে পারে না। ওরা বাড়ি এসে লোলাকে ড্রাকুলা সম্বন্ধে জিজ্ঞেস করে আর জিজ্ঞাসা করে সত্যি ওরা ড্রাকুলার বাচ্চা কিনা। এসব শুনে লোলা প্রথমে একটু ইমোশনাল হয়ে পড়ে আর নিজে একটা কাঠের পা দেখিয়ে ওদেরকে বলে যে আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যদের থেকে আলাদা, কিন্তু এই আলাদা হওয়ার মধ্যে খারাপ কিছু নেই। এখানেই আমরা লোলার পাস্টের কথা জানতে পারি। লোলার ফ্যামিলি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থিয়েটার করত, কিন্তু একদিন রাত্রে অ্যাক্সিডেন্টালি ওদের টেন্টে আগুন লেগে গেলে তাতেই লোলা তার পরিবারকে হারায়, আর এই দুর্ঘটনাতেই লোলার একটা পা নষ্ট হয়ে যায়। নেক্সট সিনে আমরা লোলা আর অ্যাডালফোকে নিজেদের মধ্যে কথা বলতে দেখি, এবং ওদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি লোলা যেমন একদিকে ভগবানের অস্তিত্বে অবিশ্বাসী, অন্যদিকে অ্যাডালফো ভগবানের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন। এখানে অ্যাডালফোর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর লোলা বাচ্চাদের সাথে দেখা করতে ওদের রুমে যায়। তারপর ওরা তিনজন মিলে বেশ ভালো সময় কাটাতে থাকে, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে টিনা লাইট অফ করে লোলাকে সাফোকেট করতে থাকে, যাতে লোলাও ভগবানকে দেখতে পায় আর ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে। এই ঘটনায় অ্যাডালফো খুবই রেগে যায় আর বাচ্চাদের পানিশমেন্ট দেওয়ার কথা বলে, কিন্তু লোলা তাতে রাজি হয় না। আর এই সব আর্গুমেন্টের মধ্যেই হঠাৎ কুকি টিনাকে দেখে আবার অ্যাগ্রেসিভ হয়ে উঠলে লোলা তাকে আটকাতে যায়,
আর এই ধস্তাধস্তিতে অ্যাক্সিডেন্টালি কুকি লোলাকেই কামড়ে দেয়। যাই হোক, এই ঘটনার পরদিন রাত্রে টিনা চুপি চুপি লোলার রুম থেকে ঘুমের ওষুধ এনে কুকির খাবারে মিশিয়ে দেয়। তারপর দুজন মিলে ঘুমন্ত অবস্থাতেই কুকিকে টেনে হলে নিয়ে আসে এবং খুব নৃশংসভাবে ওকে মেরে তারপর বাইবেলের ভার্স পড়তে শুরু করে। সব থেকে অদ্ভুত ব্যাপার, এরকম ভয়ানক একটা কাজ করার পরও ওদের চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, কারণ ওদের মনে হচ্ছিল ওরা কুকির শরীর থেকে হাড় বের করে সেটাকে ক্লিনস করে আবার সেটা কুকির শরীরে বসিয়ে দেবে, আর তাতেই কুকির আত্মার শুদ্ধি হবে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার, এত বীভৎস কাজ করার সময়ও ওদের এক্সপ্রেশনে ভয়ের কোনো চিহ্ন মাত্র ছিল না, বরং ভেরি উইয়ার্ডলি ওরা এই ব্যাপারটা এনজয় করছিল। নেক্সট দিন লোলা আর অ্যাডালফো হলে এসে এসব দেখে শকড হয়ে যায়। ইনফ্যাক্ট লোলা তো খুবই ভেঙে পড়ে, যার ফলে ফাইনালি টিনা রিয়েলাইজ করে যে ওরা খুব বড় একটা ভুল করে ফেলেছে। কিন্তু ওদের মনে হয়েছিল যেহেতু কুকি আগের দিন রাত্রে লোলাকে কামড়ে দিয়েছিল, তাই কুকির শরীরকে ক্লিনস করবার দরকার ছিল, যাতে ভবিষ্যতে সে এরকম আর কখনো না করে। এরপর কুকির শরীর কবর দেওয়া হলে টিনা সেই কবরের পাশে বসে প্রেয়ার করতে থাকে। এসব দেখে অ্যাডালফো বেশ কনসার্ন হয়ে পড়ে আর লোলাকে মা হিসেবে ওদের ঠিকঠাক শিক্ষা দেওয়ার জন্য অ্যাডভাইস করে। এরপর লোলা বাচ্চাদের রুমে গিয়ে দুজনকে অদ্ভুতভাবে হাঁটুতে কাঁটা চামচ বেঁধে নিজেদেরকে পানিশমেন্ট দিতে দেখতে পায়, কারণ ওদের জন্যই কুকির এই পরিণতি হয়েছিল। এরপর লোলা তাড়াতাড়ি দুজনের পায়ে ব্যান্ডেজ করতে থাকে। এর মধ্যেই টিন লোলাকে জিজ্ঞাসা করে যেভাবে বাইবেল অনুসারে জিজাসের রেজারেকশন হয়েছিল সেইভাবে কুকিও ফিরে আসতে পারে কিনা। তাতে লোলা বলে যে এরকম কিছুই বাস্তবে সম্ভব নয়, আর বাইবেলের সব কথা ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করাও বাস্তবে পসিবল নয়, কারণ এর মধ্যে অনেক ঘটনাই আসলে মিথ বা মিরাকেলস। কিন্তু এসব শুনেও টিনার বাইবেল বা গডের উপর থেকে একটুও ভরসা কমে না, বরং তারা এখনও বিশ্বাস করে যে লোলাও একদিন ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করবে। এরপর আমরা ক্রিসমাসের দৃশ্য দেখতে পাই, আর অ্যাডালফো টিনাকে অনেক খেলার জিনিস গিফট করে, যাতে দুজনেই বেশ খুশি হয়ে যায়। রাতে ডিনার টেবিলে লোলা টিনাকে কুকির ওপর সুগার পাউডার স্প্রিঙ্কল করতে বললে টিনা সুগারের জায়গায় কীটনাশক স্প্রিঙ্কল করতে যেতেই লাকিলি লোলা সেটা দেখে ফেলে এবং আগেই তাকে আটকে দেয়। কিন্তু দিস ইনসিডেন্ট ওয়াজ সামথিং ভেরি অ্যালার্মিং, কারণ না জেনে হলেও টিনা দিনকে দিন এই পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। পরের দৃশ্যে সবাই যখন একসাথে টিভি দেখছিল তখন হঠাৎই লোলার মাথা ঘুরে যায়। তারপর হসপিটালে যেতেই সে জানতে পারে যে সে মা হতে চলেছে। এটা শুনে লোলার তো খুশির সীমা থাকে না, আর তখনই তার মনে পড়ে যখন টিনা তাকে বলেছিল মিরাকেলস ক্যান হ্যাপেন এভরিডে। এই খবরে স্বাভাবিকভাবেই সবাই খুব খুশি হয়, আর টিন নানাভাবে লোলাকে এন্টারটেন করার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে হঠাৎ টিনা লোলাকে জিজ্ঞাসা করে যে এখন সে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে কিনা, কিন্তু তার উত্তরে লোলা জানায় সব কিছুর পিছনে কোনো না কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন থাকে, ইনক্লুডিং হার প্রেগনেন্সি, তাই সে এখনও কোনো মিরাকেলে বিশ্বাস করে না। এরপরে টিন বন্ধুদের সাথে স্কুলের একটা প্রোগ্রামে গেলে পেড্রো আবার ওদের দুজনকে ড্রাকুলার বাচ্চা বলে বুলি করতে থাকে। এসব শুনে টিনা অস্বস্তি বোধ করলেও টিন বলে ভগবান ঠিকই পেড্রোকে এই কাজের জন্য পানিশ করবে। অন্যদিকে লোলা চার্চে বসে ওদের পারফরমেন্সের জন্য ওয়েট করছিল, কিন্তু টিনা তখনও সেখানে না আসায় লোলা একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে পেড্রোর মাও পেড্রোকে খুঁজছিল, কারণ গ্রুপে কোথাও পেড্রোকে দেখা যাচ্ছিল না। এরপর অ্যাডালফো টিনাকে
উপরে ইনস্ট্রুমেন্ট বাজাতে দেখতে পায়, ফলে তারা দুজনেই নিশ্চিন্ত হয়। কিন্তু এই সময় হঠাৎ চার্চের দরজা খুলে যায়, আর দরজায় রক্তাক্ত অবস্থায় আমরা পেড্রোকে দেখতে পাই। আর সেই দরজাতেই অজ্ঞান হয়ে পড়ে পেড্রো তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে। এরপর বাড়ি ফিরে লোলা টিনাকে জিজ্ঞাসা করে যে পেড্রোর এই অবস্থার পিছনে তাদের কোনো হাত আছে কিনা, কিন্তু টিনা তাতে সাফ মানা করে দেয়। কিছুদিন পর পেড্রোর মা লোলাকে ফোন করে বলে যে সে টিনাকেই এ ব্যাপারে সন্দেহ করে, কারণ শেষবার ওদের তিনজনকেই একসাথে দেখা গিয়েছিল। এতে লোলা ভয় পেয়ে যায় আর চার্চে গিয়ে মাদার সুপিরিয়রকে জিজ্ঞাসা করে যে এর আগে টিনা চার্চে কোনো বাচ্চার সাথে মিসবিহেভ করেছে কিনা। কিন্তু মাদার তাকে জানায় এরকম কোনো ঘটনা কখনোই ঘটেনি। এরপর কথায় কথায় লোলা আর মাদারের মধ্যে বিশ্বাস অবিশ্বাস নিয়ে তর্ক শুরু হয়ে যায়। আর লোলা চিৎকার করে বলে ভগবান সত্যি থাকলে কেন সে তার প্রথম বাচ্চাকে ওরকমভাবে করুণ শাস্তি দিয়েছিল। এতে মাদার লোলার মনের অবস্থা বুঝতে পারে এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর রাত্রে লোলা বাচ্চাদের ঘরে গিয়ে তাদের বাইবেল খুললে তার ভিতরে দুটো ড্রয়িং দেখতে পায়, যেখানে একটায় ছিল কিভাবে তারা কুকির এক্সরসিজম পারফর্ম করেছিল, অন্যটাতে ছিল পেড্রোর ছবি, যার উপরে ওরা দুজন পাথর ছুঁড়ে মারছিল। লোলা তো এসব দেখে একেবারে শকড হয়ে যায়। অন্যদিকে টিনা বুঝতে পেরে যায় যে লোলা অলরেডি এই দুটো ড্রয়িং দেখে ফেলেছে। এরপর অ্যাডালফো বাড়ি ফিরে এলে লোলা তাকেও এই ড্রয়িং দুটো দেখায়, কিন্তু অ্যাডালফো এইসব নিয়ে বেশি মাথা ঘামায় না, কারণ তার মতে বাচ্চারা এরকম অনেক কিছু করে থাকে যার কোনো মানে হয় না, সবটাই তাদের মনের খেয়াল। সুতরাং একটা সামান্য ড্রয়িং নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু লোলা বলে যে তার মনে হয় টিনা নিজেরাই ইভিল, আর নিজেদের কুকীর্তি চাপা দিতেই তারা বাইবেলের ভার্সের অজুহাত দেয়। কিন্তু অ্যাডালফো এই কোনো কিছুই সিরিয়াসলি নেয় না। নেক্সট দিন টিনা ঘুম থেকে উঠে বাইবেলের বা হোলি ক্রস বা ওই জাতীয় কোনো ধর্মীয় জিনিস ওই বাড়িতে দেখতে পায় না। তারা ছুটে লোলার রুমে গেলে দেখতে পায় লোলা এই সমস্ত জিনিস একটা ট্রাঙ্কে ভরে রাখছে। এর কারণ জিজ্ঞাসা করতেই লোলা বলে আজকের পর থেকে এই বাড়িতে ধর্মীয় বিষয় আর কেউ কোনো কথা বলবে না, আর এই সব জিনিস টিনা তখনই ফেরত পাবে যখন তারা 18 বছরের হবে, অর্থাৎ যখন ওদের ধর্ম সম্পর্কে সঠিক এবং বাস্তব জ্ঞান তৈরি হবে। পরদিন সকালে আমরা টিনাকে অ্যাডালফোর সাথে খেলতে আর মজা করতে দেখতে পাই, কিন্তু অন্যদিকে লোলার অদ্ভুতভাবে হঠাৎই অনেক চুল ঝরে যাচ্ছিল, যার জন্য বাধ্য হয়ে লোলা কাঁদতে কাঁদতে নিজের হাতেই নিজের চুল কেটে ফেলতে বাধ্য হয়। আর অ্যাডালফোকে বলে যে ওর মনে হয় এই সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে টিনার হাত রয়েছে। কিন্তু সব সময়ের মতো এতেও অ্যাডালফো কোনো আমল দেয় না, উল্টে লোলার উপরে বিরক্তি দেখিয়ে সে বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকেই লোলা টিনার সাথে কথা বলা প্রায় বন্ধই করে দেয়, আর সবসময় তাদের কাজকর্মের উপর নজর রাখতে থাকে, কারণ এতগুলো অ্যাক্সিডেন্টের পর লোলা আর কিছুতেই ওদের ওপর ভরসা করতে পারছিল না। এরই মধ্যে লোলা একবার পেড্রোর খোঁজখবর নেওয়ার জন্য ওর বাড়িতে ফোন করলে জানতে পারে যে 3 দিন আগেই পেড্রো মারা গেছে। এটা শুনেই লোলা আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর ওদের সাথে এক বাড়িতে থাকতেও লোলার একরকম ভয়ই করছিল, তাই লোলা অ্যাডালফোর সঙ্গে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করলেও অ্যাডালফো তার কোনো কথায় কান না দিয়ে কাজে বেরিয়ে যায়। শুধু তাই নয়, লোলার ভয়ের কারণ জানার পরেও সে এই টুইন্সদেরকেই লোলার মুড ঠিক করার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করার কথা বলে যায়।
এরপর এরা দুজন মিলে আবার কোনো ভয়ানক প্ল্যান করতে থাকে। আর আমরা টিনাকে লোলার গ্লাসে দুধের সাথে একটা সাদা পাউডার জাতীয় কিছু মেশাতে দেখতে পাই। অন্যদিকে চোখ খুলতেই লোলা রিয়ালাইজ করে তার দুটো হাতেই খাটের সাথে বাঁধা। আর এরই মধ্যে টিনা সেই দুধের গ্লাস হাতে লোলার সামনে এসে দাঁড়ায়। আর টিন লোলার কাঠের পা নিয়ে অদ্ভুতভাবে ডান্স করতে শুরু করে। টিনা এরপর লোলাকে দুধ খাওয়ার জন্য ফোর্স করতে শুরু করে, কিন্তু লোলা সামহাও বুঝতে পারে যে এতে হয়তো কিছু মেশানো রয়েছে। তাছাড়াও টিনা এর আগেও একবার সুগার পাউডার আর পেস্টিসাইডের মধ্যে কনফিউজ হয়ে গেছিল। এটা মনে পড়তেই লোলা আরও বেশি প্যানিক করতে থাকে। এরপর ওরা দুজন মিলে যখন অনেক চেষ্টা করেও লোলাকে ওটা খাওয়াতে পারে না, তখন আরও ভয়ানক প্ল্যান করে। টিন একটা ফাঁকা সিরিঞ্জ নিয়ে আসে আর তারা দুজন মিলে ডিরেক্টলি লোলার পেটের মধ্যে সেই সিরিঞ্জে করে আনবর্ন বেবিকে দুধ খাওয়ানোর উপক্রম করে। কিন্তু থ্যাঙ্কফুলি সেটা করে ওঠার আগেই লোলা কোনোভাবে হাতের বাঁধন খুলে এক পায়েই দৌড়ে কিচেনের দিকে চলে যায়। স্বাভাবিকভাবেই এরপরে লোলা সাংঘাতিক ভয় পেয়ে যায়। এরপর পিছন থেকে টিনার ডাক শুনতেই লোলা সেলফ ডিফেন্সের জন্য হাতে একটা ছুরি তুলে নিতেই সেখানে অ্যাডালফো এসে পড়ে। এরপর লোলা অ্যাডালফোকে সব কিছু এক্সপ্লেন করতেই টিনা বলে সে দুধের মধ্যে সুগার পাউডারই মিশিয়েছিল, অন্য কিছু নয়। কিন্তু এত মানসিক চাপের ফলে হঠাৎই লোলার ওয়াটার ব্রেক করে। তারপর অ্যাডালফো লোলাকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করে। এরপরই আমরা লোলা আর অ্যাডালফোকে তাদের নিউবর্ন বেবির সাথে দেখতে পাই। ফাইনালি এখানে আমরা কিছুক্ষণের জন্য ওদের দুজনকে একসাথে হ্যাপি দেখতে পাই। আর অ্যাডালফো এখানে লোলাকে কাম ডাউন করারও চেষ্টা করে, কারণ লোলা আগের ঘটনার জন্য এখনও বেশ কিছুটা ঘাবড়েছিল। এরপর যে সেখানে টিন আর টিনাও এসে পড়ে তাদের বেবি ব্রাদারকে দেখতে। এখানে টিনা হঠাৎ করে লোলাকে জিজ্ঞাসা করে বেবিকে কবে ব্যাপটাইজ করানো হবে, যার উত্তরে লোলা বলে সে তার বেবিকে ব্যাপটাইজ করাবে না, কারণ লোলা চায় তার বেবি বড় হয়ে সজ্ঞানে নিজের ধর্মমত বেছে নিক। এরপর নেক্সট সিনে আমরা ফ্যামিলির সবাইকে একসাথে পুল পার্টি করতে দেখি। সেখানে অ্যাডালফো গার্ডেনে বসে ফুটবল ম্যাচ দেখছিল আর লোলা কিচেনে সবার জন্য খাবার তৈরি করছিল। আর টিন আর টিনা নিজেদের মতো টাইম পাস করছিল। আর লোলার নিউবর্ন বেবি অ্যাডালফোর সামনে একটা বাস্কেটে শুয়ে ঘুমাচ্ছিল। এরই মধ্যে লোলা আর অ্যাডালফো কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে কথা বলার সময় আমরা বুঝতে পারি টিনা বাড়ির সবার মধ্যে থেকেও আবার কোনো শয়তানি প্ল্যান এক্সিকিউট করার কথা ভাবছে। এরপরেই লোলা ফ্রিজ খুলে সেখানে একটাও ডিম না দেখতে পেয়ে ডিম আনার জন্য ফার্মের দিকে যায়। এরপর আমরা বুঝতে পারি এই কাজ টিনারই, ওরাই কোনো কারণে সমস্ত ডিম লুকিয়ে রেখেছে। লোলা ফার্মের দিকে যেতেই সেই ফাঁকে টিনা বাস্কেট থেকে ওদের বেবি ব্রাদারকে তুলে আনে এবং ওকে ব্যাপটাইজড করানোর প্ল্যান করতে থাকে। এই কথা ওরা অ্যাডালফোকে বলতে গেলে অ্যাডালফো দুজনকেই চুপ করিয়ে দেয়, কারণ হি ওয়াজ বিজি ওয়াচিং দ্য ম্যাচ অফকোর্স। এরপর আর কি টিনা ব্যাপটাইজ প্রক্রিয়া চালু করে এবং তার জন্য লোলার নিউবর্ন বেবিকে উল্টো করে পুলের জলে ডুবিয়ে দেয়। বাট ফর্চুনেটলি লোলা এটা দেখতে পায়। সে দৌড়ে এসে বেবিকে জল থেকে তুলে নেয় আর টিনাকে ফাইনালি একটা থাপ্পড় মারে। তারপর এর মধ্যেই অ্যাডালফো এলে লোলা অ্যাডালফোকেও তার কেয়ারলেসনেসের জন্য কনফ্রন্ট করে। এখানে অ্যাডালফো রেগে গিয়ে টিনার বাইবেলে আগুন লাগিয়ে দেয় আর বলে এরপর থেকে ওদের দুজনের সাথে এই ফ্যামিলির আর কোনো সম্পর্ক নেই। এর পরের দৃশ্যে লোলা আর অ্যাডালফো ফাইনালি টিনাকে আবার সেই চার্চেই ফেরত রেখে আসে, যাতে এরা দুজনেই ফাইনালি অনেক রিলিফ ফিল করে। আর আমাদেরও মনে হয় এবার সব কিছু
ঠিক হয়ে যাবে। লোলা আর অ্যাডালফো দুজন মিলে হ্যাপিলি ওদের বেবির ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এখানে লোলা আর অ্যাডালফোর কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি লোলার মধ্যে এখনও তার বেবিকে নিয়ে আর নিজেকে নিয়ে কিছু ইনসিকিউরিটিস আছে, কিন্তু অ্যাডালফো তার কথায় কোনো ইম্পর্টেন্স দেয় না। এখানে লোলা জানায় যে সে নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, যার উত্তরে অ্যাডালফো বেশ রুডলি লোলাকে বলে, তুমি চাকরি করতে গেলে বাচ্চা কে সামলাবে। এটা শুনে লোলা বেশ হার্ট হয়, আর এর মধ্যেই বেবিও জোরে জোরে কাঁদতে শুরু করে, যার জন্য অ্যাডালফো লোলাকেই রীতিমতো অর্ডার দিয়ে বলে বেবিকে চুপ করানোর জন্য। কিন্তু এরপর লোলাও ঘুরিয়ে জবাব দিয়ে বলে যে সে একাই বাচ্চার সমস্ত কাজের জন্য দায়বদ্ধ নয়, অ্যাডালফোও তো বাবা, তারও তো ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে বেবির ওপর, তাই তারও উচিত বেবিকে শান্ত করা এবং তার খেয়াল রাখা। এই নিয়ে দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক বেঁধে যায়। অন্যদিকে চার্চের মধ্যে আমরা মাদার সুপিরিয়রকে বাচ্চাদের বিভিন্ন কুসংস্কার শেখাতে দেখতে পাই, যার থেকে আমরা টিনার ওরকম অস্বাভাবিক ধার্মিক কন্ডিশনিংয়ের আসল কারণ বুঝতে পারি। এখানে মাদার বাচ্চাদের বলে যে কেউ যদি ধর্ম বা ভগবানকে অসম্মান করে তাকে যথাযথ শাস্তিও পেতে হবে। এরপরই আমরা ইঙ্গিতপূর্ণভাবে টিনাকে একে অন্যের দিকে তাকাতে দেখি। ওদিকে রেস্টুরেন্ট থেকে ফেরার পথে অ্যাডালফো খুব জোরে কার ড্রাইভ করছিল। অলসো হি ওয়াজ ড্রাঙ্ক দ্যাট টাইম। এরই মধ্যে আচমকা গাড়ির সামনে কিছু একটা এসে পড়ায় অ্যাডালফোকে খুব জোরে ব্রেক মারতে হয়, যার ফলে কোনো অ্যাক্সিডেন্ট না হলেও এর থেকে আমরা অ্যাডালফোর কেয়ারলেসনেস এর পরিচয় পাই, কারণ সেই সময় ব্যাক সিটে তার নিউবর্ন বেবি ছিল। সেটার তোয়াক্কা না করেই অ্যাডালফো এত জোরে ড্রাইভ করছিল, তাও আবার ড্রাঙ্ক অবস্থায়। এরপর বাড়ি ফিরে লোলা দোতলায় গিয়ে বেবিকে ক্রেডেলে শুইয়ে নিচে নেমে এলে দেখতে পায় ঘরের একটা দরজা হাওয়ায় খুব জোরে ধাক্কাচ্ছে। লোলা দরজাটা বন্ধ করে অ্যাডালফোকে দরজা না বন্ধ করার জন্য কিছু বলতে যেতেই অ্যাডালফো বলে দরজাটা সে বন্ধ করেই এসেছিল। এরপর দুজন মিলে টিভি দেখতে বসলে লোলা অ্যাডালফোর এই কেয়ারলেস আর কন্ট্রোলিং নেচার সহ্য করতে না পেরে ফাইনালি ডিভোর্সের কথা বলে। কিন্তু ডিভোর্সের কথা শুনতেই অ্যাডালফো হঠাৎ একদম রং বদলে লোলাকে ভালো হাজব্যান্ড বা রেসপন্সিবল বা কেয়ারিং হাজব্যান্ড আর ভালো বাবা হওয়ার প্রমিস করে লোলার কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ চায়। এরই মধ্যে টিভিতে সিগন্যাল না আসার জন্য টাওয়ার ঠিক করতে অ্যাডালফো ছাদে যায় এত ঝড়ের মধ্যেও। এতে লোলার মন কিছুটা গলে যায়, আর আমরাও বুঝতে পারি লোলা অ্যাডালফোকে মন থেকেই আবার সুযোগ দিতে চায়। ঠিক এ সময় উপর থেকে বাচ্চার কান্নার শব্দ পেলেও লোলা উপরে না গিয়ে নিচেই ওয়েট করে। মেবি লোলা দেখতে চাইছিল অ্যাডালফো কান্নার আওয়াজ পেয়ে নিজে থেকে বাচ্চাকে চুপ করাতে যায় কিনা। কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করার পরও অ্যাডালফোর কোনো আওয়াজ না পেয়ে লোলা কিছুটা চিন্তায় পড়ে যায়। এরপর বাড়ির সব লাইট ফ্লিকার করতে শুরু করে, আর লোলা মেবি লাইট আনার জন্যই কিচেনের দিকে যায়। কিন্তু এরই মধ্যে হঠাৎ করেই টিনার চার্চের পারফর্ম করা সেই কোয়ারের আওয়াজ ভেসে আসে লোলার কানে। ভয় পেয়ে লোলা ভাবতে থাকে হয়তো টিনা কোনোভাবে এই বাড়িতে আবার ফিরে এসেছে। লোলা অন্ধকারের মধ্যেই বাড়িতে ওদের খুঁজতে শুরু করে, কিন্তু এরপরেই লোলা বুঝতে পারে আওয়াজটা আসলে ওই মিউজিক সিস্টেম থেকে আসছিল। আর ঠিক তখনই পুরো বাড়ির পাওয়ার কাট হয়ে যায়। লোলা এরপর মেন সুইচ চেক করতে গেলে দেখতে পায় ফিউজ উড়ে গেছে। এ সময় বাইরে একটা অদ্ভুত আলো দেখে সেদিকে যেতেই লোলা
চোখের সামনে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়। ছাদের উপরে অ্যাডালফো প্রাণপণ চিৎকার করছে, আর তার সারা শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। লোলা দৌড়ে ছাদের দিকে যেতে গেলে তার মধ্যেই অ্যাডালফো ছাদ থেকে নিচে পড়ে যায়, আর কোনো রকমে সে ঘরের মধ্যে ঢুকে আসে। লোলা তখন পাগলের মতো ব্ল্যাঙ্কেট খুঁজছিল অ্যাডালফোকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অ্যাডালফোর শরীর থেকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা ঘরে। এরপর লোলা ভয়ে চিৎকার করে তার সদ্যজাত বাচ্চাকে বাঁচানোর জন্য উপরে ছুটে যায়, কিন্তু দোতলায় যেখানে সে কিছুক্ষণ আগেই তার বাচ্চাকে রেখে গিয়েছিল সেখানে আর তার বেবিকে সে খুঁজে পায় না। ফলে লোলা পাগলের মতো তার বাচ্চাকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও বাচ্চার কোনো চিহ্ন খুঁজে না পেয়ে লোলা অসহায়ভাবে কাঁদতে থাকে। এরই মধ্যে লোলার হঠাৎ মনে পড়ে টিনার সেই অদ্ভুত ভয়ানক প্রক্রিয়ায় মুখে প্লাস্টিক ব্যাগ আটকে নিজেকে সাফোকেট করে ভগবানের কাছে প্রে করার প্রক্রিয়া। আর মনে পড়তেই লোলা শেষ ভরসা হিসেবে এটাই বেছে নেয়, আর ওইভাবেই নিজেকে সাফোকেট করতে শুরু করে। আর অদ্ভুতভাবে ঠিক তখনই বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে, আর সেই আওয়াজ শুনেই লোলা পাশের ঘরের বাস্কেটে খুঁজে পায় তার সদ্যজাতকে। এরপর লোলা কোনো রকমে বেবিকে আঁকড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। ততক্ষণে পুরো বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। এর পরের দৃশ্যে আমরা লোলাকে নার্সিং হোমে দেখতে পাই, যেখানে মাদার লোলার সাথে দেখা করতে এসেছিল। এখানে মাদার লোলাকে জানায় পুলিশ রিপোর্ট অনুযায়ী অ্যান্টেনা ঠিক করার সময় বাজ পড়ে অ্যাডালফোর গায়ে আগুন লেগে গিয়েছিল। এরপর লোলা মাদারের কাছে জানতে চায় আগের দিন রাতে টিনা ওদের বাড়িতে গিয়েছিল কিনা। তাতে মাদার বলে ওরা আগের দিন চার্চেই ঘুমাচ্ছিল সারা রাত। এরপর লোলা জিজ্ঞাসা করে সত্যিই কি ওরা ইনোসেন্ট, যার উত্তরে মাদার সুপিরিয়র ওদের ইনোসেন্ট বলেই ক্লেম করে, কিন্তু সেটা লোলার আদৌ কতটা বিশ্বাস করে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এরই মধ্যে লোলা মাদারের থেকে জানতে পারে যে পুলিশ রিপোর্ট অনুযায়ী লোলা মানসিকভাবে এখন কিছুটা বিপর্যস্ত হওয়ায় একটা সদ্যজাত বাচ্চাকে দেখাশোনা করার জন্য সে প্রস্তুত নয়। সেই জন্যই লোলার বাচ্চাকে কনভেন্টে রাখা হয়েছে, ডেফিনেটলি, যেটা লোলা কখনোই চায়নি। এরপর আমরা লোলাকে অ্যাডালফোর ফিউনারেল অ্যাটেন্ড করতে দেখি। তার সাথে টিনাকেও আমরা অ্যাডালফোর ফিউনারেলে দেখতে পাই, কারণ লোলা আবার ওদেরকে অ্যাডপ্ট করে নিয়েছিল। ব্যাস, এখানেই শেষ হয়ে যায় টিনার গল্প। এবার এটার পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, যে ফাইনালি লোলা রিয়েলাইজ করতে পেরেছিল যে টিনা সত্যিই হয়তো ইনোসেন্ট ছিল, আর যা ঘটেছে তা সত্যি শুধুই অদৃষ্ট। আর বাকিটা টিনার ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। তাই ফাইনালি লোলা ওদের কাছে রেখে নিজের মনের মতো করে মানুষ করতে চায়, তাই সে আবার ওদের দুজনকে অ্যাডপ্ট করে রেখেছে। বা দ্বিতীয় কারণ হতে পারে লোলা এখনও বিশ্বাস করে যে টিনাই অ্যাকচুয়ালি ইভিল, আর সেই কারণেই নিজের বেবিকে কনভেন্টে রেখে, স্পেশালি যে কনভেন্টে আগে থেকেই টিনা রয়েছে, সেই রিস্ক লোলা নিতে চায়নি। তাই নিজের নিউবর্ন বেবিকে সেফ রাখতেই লোলা টিনাকে আবার অ্যাডপ্ট করে নিজের কাছে রাখতে চেয়েছিল। এবার এই দুটো কারণের মধ্যে কোনটা তোমরা বিশ্বাস করো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আবার দেখা হবে এরকমই থ্রিলিং আরও কোনো গল্প নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।